মউতকে দেখা মাত্র, শস্য পরিমাণ দেখা মাত্র ফেরেশতারা 1000 বছর পর্যন্ত বেহুশ ছিল। বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে, ওই আমার বুকের পরে আমি আপন বইলা সব দিছি তোমারে, এই আমার খলিল সারে আপন, আমি আপন বইলা সব দিছি তোমারে, এই আমার মাওলারে আপন, আমি আপন বইলা সব দিছি তোমারে। ও পরওয়ারদিগার আল্লাহ, ও মায়ার আল্লাহ, তুমি আমারে এই আল্লাহর বান্দার জানাজার নামাজের মধ্যে পাঠাইলাম, এই জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করলাম, কবর পর্যন্ত আসলাম। ও মালিক রে, সারা জীবন দেখলাম কবরের মধ্যে নামে 3 জন, কিন্তু এই কবরের মধ্যে দেখলাম ডান দিক থেকে একজন, বাম দিক থেকে আরেকজন, মোট কবরের মধ্যে 5 জন নামলো। ও মালিক, 3 জন তার আওলাদ কবর থেকে উঠে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কবরের মধ্যে 2 জন মানুষ আছে। মালিক, মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তি কবরের মধ্যে থাকবে, এটা আমি নসর সাহেব মানতে পারি না। মালিকের দুনিয়ার শরীয়তের কোনো নিয়ম নাই, শরীয়তের ফায়সালা হলো ইন্না আহকামুশ শরিয়াতি তাতাআল্লাকু বিযাওয়াহির, শরীয়তের ফায়সালা হলো জাহেরের উপরে ফতোয়া হবে, বাতিনের উপরে কোনো ফতোয়া নাই, মারিফতের উপরে কোনো ফতোয়া নাই, বাতিনের উপরে কোনো ফতোয়া নাই, যেটা গোপন তার জন্য কোনো ফতোয়া নাই। শরীয়তের জন্য ফতোয়া হলো জাহেরের উপরে ফতোয়া। আপনি যদি বেয়াদবি করেন আল্লাহ রাসূলের সাথে, আপনি যদি বেয়াদবি করেন দ্বীনের সাথে, কোরআনের সাথে, আপনি যদি প্রকাশ্যভাবে বেয়াদবি করে থাকেন, আপনি যদি কোরআনের সাথে অমান্য করে থাকেন, আল্লাহর সাথে বেয়াদবি করে থাকেন, আপনি যদিও বাউল শিল্পী হন না কেন, আপনি আলেম হন না কেন, যদি আপনার জবান দ্বারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা চলে আসে, যেই কথা বললে আল্লাহ এবং তার রাসূল নারাজ হয়, আল্লাহ রাসূল নারাজ হয়, এই আওয়াজ, এই কথা যদি আপনার জবান দ্বারা আসে, এই কথা যদি সমাজের মানুষ শুনে, তাহলে কথাটা প্রকাশ হয়ে গেল। এই কথার দ্বারা আপনি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে গেলেন, আপনি আল্লাহর দরবারে এমন গুনাহগার হয়েছেন, এমন কথা বলছেন, যেই কথার কারণে আপনার ঈমানও চলে যাইতে পারে। এই জন্য শরীয়তের ফায়সালা, ফিকহের ফায়সালা, ইন্না আহকামুশ শরিয়াতি তাতাআল্লাকু বিযাওয়াহির, শরীয়তের ফায়সালা হলো জাহেরের উপরে ফতোয়া হবে, বাতিনের উপরে কোনো ফতোয়া নাই। যারা এই সমাজের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা এই সমাজের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সাথে ঠাট্টা মস্করা করে, তাদের এই বিচার হলো সমাজের মধ্যে দাঁড়িয়ে, মজলিসের মধ্যে যদিও দাঁড়িয়ে সমস্ত মানুষের সামনে বেয়াদবি করছে, তওবাও সমস্ত মানুষের সামনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি বেয়াদবি করছেন প্রকাশ্য সকলের সামনে, তওবা যদি ঘরের ভিতরে বইয়া লাইভের ভিতরে মনে মনে করে এলাম, এটা ফতোয়া জায়েজ হবে? আপনার ঈমান ঠিক হবে? শরীয়তের ফায়সালা হলো প্রকাশ্যে বেয়াদবি করছো, প্রকাশ্যে নাফরমানি করছো, প্রকাশ্যে কুফরি করছো, প্রকাশ্যেই তওবা করতে হবে। আল্লাহু আকবার বলতেন না? বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর সাথে ডাক দিলেন, মালিক কি খেলা খেলাইলা, আমারে দেখাইতেছো কবরের ভিতরে এখনো 2 জন মানুষ জীবিত আছে, আমি তো এটা দিয়ে খেলাইছি, চোখে যেটা দেখছি এটা তো না, যতক্ষণ পর্যন্ত এটার হাকিকত তুমি আল্লাহ আমার জানাইবা, আমি নসর সাহেব তোমার সেজদা ছাড়বো না। সুবহানাল্লাহ বুঝেন না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা আল্লাহু আল্লাহ লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা কৌরে বনাইলা খলিলুল্লাহ, কৌরে বনাইলা কালিমুল্লাহ, কৌরে বনাইলা খলিলুল্লাহ, আমার নবীকে হাবিবুল্লাহ। আল্লাহ আল্লাহ। মৌত এমন এক জিনিস, আজরাইলের কোনো ভয়ঙ্কর স্বরূপ নেই।
সুরত হলো মৌতের। কিসে? জোরে বলেন কিসে? দাকাইকুল আখবার একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি জামা হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ মৌতকে এমন ভয়ঙ্কর সুরত দিয়ে বানাইছে, যেই মৌতকে দেখা মাত্র, শস্যা পরিমাণ দেখা মাত্র ফেরেশতারা 1000 বছর পর্যন্ত বেহুশ ছিল। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। কিও ফেরেশতারা, আচ্ছা কোন ফেরেশতারা যদি 1000 বছর বেহুশ থাকে মৌতরে দেখে, আমরা 1000 বছর বেহুশ তো এটার কোনো আগামাতা আছে? এইটার কোনো শেষ সীমানা আছে? জোরে বলেন শেষ সীমানা আছে? এই ফেরেশতার মধ্যে আজরাইল আছেননি? জোরে ফেরেশতার ভিতরে আজরাইল আছেনি? না আজরাইল কি কোনো নবী? কথা বুঝেন না আপনারা? আজরাইল কি ফেরেশতা না নবী? ফেরেশতা। আজরাইল যদি ফেরেশতাগণদের ভিতরে থাকে তাহলে আজরাইল খুদ নিজে মৌতরে দেখা বেহুশ হইছে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। তারপরে আল্লাহ আজরাইল কি স্পেশাল পাওয়ার দিয়েছে মৌতকে কন্ট্রোল করার জন্য। আমরা যে সুরত দেখি ভয়ঙ্কর সুরত, মৌতের সময় অনেকে ভয়ঙ্কর সুরত দেখে, আমল ভালো না থাকলে, ঈমান যদি না থাকে ভয়ঙ্কর সুরত দেখে, এটা আজরাইলের কোনো সুরত না, আজরাইলের কোনো ভয়ঙ্কর সুরত নাই। সুরত হলো মৌতের সুরত। আল্লাহু আকবার বলতেন না? বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমাদের এই অবস্থা, এই সময়টা আমাদের সবার বেলা আসবে কিনা? জোরে বলেন আসবে কিনা? তো বলেন না, মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, দয়া করে দিয়েন দেখা দাও চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা। যাহা চাইবার জোরে আশিক নবীজির দরবার। কি নবীর দরবারে সাউন্ড জায়েজ আছে? জোরে কোন আসেনি? আসেনি? আল্লাহ হজ করতে যান যে 7 লাখ 8 লাখ টাকা দিয়ে, কেউ গিয়ে আল্লাহর তৌফিক পাইছেননি? আল্লাহ সন্ধান কেউ বিচারে পাইছেননি? কিন্তু মদিনা শরীফে গেলে এমনও আশেক আছে, ইয়া রাসূলুল্লাহ বলতে ডাক দিতে দেরি হয়, আমার নবী তার সাথে দেখা দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না? বলেন না আল্লাহু আকবার। তো যেই নবী দেখা দিতে পারে, নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হলেন দানকারী আর আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। আপনি যদি অনুষ্ঠানের মধ্যে যান, যে সামুস আর বাড়িলে বই থাকে এর কাছে না চাইলে বুঝতে পাওয়া যাইব? যেরকম পাওয়া যাইব? নবীর হাদিস শরীফ, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হলেন দানকারী, আমি রাসূল হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ কইতেন না? যে বাড়ে তার কাছে চাওয়ার দরকার আছে না? জোরে কোন আসেনি? আসেনি? আরো জোরে কোন আসেনি? আজকে যে আমরা এই মাহফিলের ভিতরে বসছি, আমার নবী আমাদেরকে দেখার ক্ষমতা রাখিনি। জোরে বলেন দেখার ক্ষমতা রাখিনি। বলেন দলিল, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়ায়াকুন রাসূলু আলাইকুম শাহিদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ গোটা জাহানের জন্য আপনি রাসূলকে সাক্ষীদাতা হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোন এই মজলিসের ভিতরে যদি না তাহেন, আমি হুজুর কি ওয়াজ করছি, কেডা কোন জায়গা বইছে, এ কার মনোযোগ কিরকম আছে, কেডা জোরে আওয়াজ দিছে, কেডা জোরে আওয়াজ দেয় নাই, এটা যদি উপস্থিত না তাহেন তাহলে বুঝার কোনো ভাও আছে? এইটা সাক্ষী দেওয়ার কোনো ভাও আছে? না নবী আমাদের মতো পাবলিকের খাইছ যে এই মিসারে হেসা বানাইলা, হাসারে মিসা বানাইলা, টেবিলের নিচে 10,000 টাকা দিলে মারার কিছু মামলা সাইডাই করে? কথা বল না, কথা বল না। এই নবীর খাসলুক কি আমরার মতো? যেরকম আমরার মতো? আমরা দেশের মানুষে, আমরা দেশের সরকারের তো টেহা দিয়ে কিনুন যা, আমরা দেশের মাতাব্বররা টাকা দিয়ে কিনুন যা, কিন্তু আমার নবী এমন নবী, যেই নবী হলেন দু জাহানের রহমতের নবী। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আমার নবীজির এই আয়াতের ব্যাখ্যায় এই ভারতবর্ষের সর্বপ্রথম মুহাদ্দিস শাইখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैहि, उन्हीं उनका तफसीर अजीज़ मध्य लिखें, उस आयत की मतलब जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर नूरपुर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नूर नबूवत की वजह से हर दीनदार की दीन जानते हैं, उस दीनदार की दीन किस दर्जा तक पहुंचाया और उनकी ईमान की हकीकत क्या है कि हुजूर नूरपुर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक आमल बहुत आमल सब कुछ जानते हैं,
আজকের মাহফিলের ভিতরে কে রাসূলের মহব্বত নিয়ে এই আল্লাহর নবীর দরবারে অনুশোক মধ্যে বসেছেন, সব কিছু দেখার ক্ষমতা আমার রাসূলের আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? রাসূলকে এই ক্ষমতা দিবেন কে? আরো জোরে কোন দিচ্ছেন কে? এই বিষয়ে কোনো আপত্তি আছে? জোরে কোন আপত্তি আছে? আপত্তি থাকলে কোরআনের আয়াতের অস্বীকার করলেন। কোরআনের আয়াত অস্বীকার করলে তার ঈমান থাকে না। কি থাকে না? জোরে বলেন কি থাকে না? এই কোরআনের আয়াতের মধ্যে নাসিখ মানসুখ আছে, কিছু তেলাওয়াত আছে, কিছু আয়াত আছে তেলাওয়াত করা জায়েজ, কিন্তু এটার উপর আমল করা জায়েজ না। শরীয়তের জন্য শুধু 500 আয়াত দেওয়া হয়েছে। এই শরীয়তের আয়াত এই মানব জীবনের জন্য কোরআন আল্লাহ নাযিল করেছেন। এই কোরআনের আয়াত যদি না মানেন, আপনি নিজের মুসলমান দাবি করলে হইব? জোরে কোন মুসলমান দাবি করলে হইব? আমরা তো এখন নামে মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। যদি জাতাতা ধরে কোন 5 কালিমার ভিতরে 2 কালিমা কইয়া যা, বুম মারতে পারবেন, কালিমা ভিতর থেকে বাড়িত না। কথা বলেন ঠিকই না? আর জোরে বলেন ঠিকই না? কিন্তু এটা 5 সিরা 10 সিরা আলাপ কিন্তু কম নাই। কথা বলেন ঠিক না? আর জোরে কোন ঠিক না? এই যে কথা কইতেছি বহুত মানুষের বুঝে নাও ধরতে পারে। এ বেড়া পরে 200 হলে শাস্ত্র গিয়ে কইব কইতে রে খুঁজো আনছি, দেখছিস নিশ্চেংরা বেড়া কি কথা কয়ে গেল। হ্যাঁ, আমদানি জীবনে এই ওয়াজ শুনছিলাম, পিছের থেকে আরেকজন মনে করেন বিড়িটা আতলেকে লাড়া দিয়ে সেইটা হাতের মধ্যে একটা চা আর ডাইনের মধ্যে একটা আকিস বিড়ি লাড়া দিয়া কইব আরো কত হুমবি। কথা কোন ঠিকই না? আর জোরে বলেন ঠিকই না? এটা কিটা কইব হিতানের দাঁড়ার সম নাই, যেটা কোরআনের কথা, যেটা হাদিসের কথা, এটাই আমরা বলবো। কথা বলেন ঠিকই না? আর জোরে বলেন ঠিকই না? যে যাহাই বলতে থাকুক থামবে না এই শান, গাইব মোরা কোরআন হাদিসের ওলি আল্লাহর শান। কথা বলেন ঠিকই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলেন না আমিন? না যাহাই চাইবার চাওরে আসে কেন বিজির দরবার, যাহা চাইবার চাইবে যাহা পাইবে তাহা চাইবে, আউলিয়ার দরবার নবীজি আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহগারদের তোরা ইথে নবী আসিলেন ধরায়, মায়ার নবী দয়ার নবী আসিলেন ধরায়, ওই নবীকে ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমাদের মরণকালে সামনে থাকিলে থাকবে না মরণ যন্ত্রণা, থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু আমাদের বাসনা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ রওজা সে पर्दा उठा दो शिकिल नूरानी दिखा दो साथ साथ आवाज सुना दो दिल की आरज़ू मिटा दो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलातुल्लाह आले नबी असहाब नबी वर शुहदाए किरम गुलबागे रिसालत पहला लाम मुस्तफा जाने रहमत पहला लाम शम्अ बज में हिदायत पहला आशिक़े मुस्तफा के बिला खोली शाह हमलानी तरीक़त बहका मिल दुरूद हमलाने शरीयत पहला लाम मुस्तफा जाने रहमत पहला लाम शम्अ बज में हिदायत पहला নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল মনের মাঝে মালা গেঁথে যাব মনের মাঝে মালা গেঁথে যাব তোমারি নামেতে হে রাসূল তোমারি নামেতে হে রাসূল আশার মালা গেঁথেছি নবী হাসিবে বলে তুমি গল্প পাতায় ভর করে মদিনার ছবি কত এঁকেছি কত যে আকুল হয়েছি নবী তোমার লাগি কত যে আকুল হয়েছি নবী তোমার লাগি বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نميدانم छे मंजिल बूद शब जाए के मन बूदम सलातुनिया सलामुनिया हबीबल्लाह अलैकुम सलातुनिया रसूलल्लाह आरती करे যত দূরত্ব টানে হাবিবাল্লাহ আলাইকুম আমল লাইমুর পর পারে দেখাইবার আমল লাইমুর পর পারে দেখাইবার তোমার নামে তসবিহ বরসায় আমার সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া
عليكم صلاة يا رسول الله غوث আজম রহনুমায়ে আউলিয়া গৌসুল আজম রহনুমায়ে আউলিয়া দয়াল নবী শাহে আম্বিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি নবীর প্রেমে মালা পরে নবীর প্রেমে মালা পরে হোলা মাওরা দেওয়ানা গো নবী নাও গো মদিনা নবীর প্রেমে মালা পরে নবীর প্রেমে মালা পরে হোলা মাওরা দেওয়ানা গো নবী নাও গো মদিনা গো নবী নাও গো মদিনা কঠিন হাসরের দিনে নফসি নফসি করবে সবে কঠিন হাসরের দিনে নফসি নফসি করবে সবে তখন নবী সেজদায় পড়ে তখন নবী সেজদায় পড়ে কেঁদে হবে রে দেওয়ানা হায় গো নবী নাও গো মদিনা গো নবী নাও গো মদিনা নবীর প্রেমে মালা পরে নবীর প্রেমে মালা পরে হোলা মাওরা দেওয়ানা গো নবী নাও গো মদিনা গো নবী নাও গো মদিনা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আজকের মাহফিলে আমরা বসতে পেরে খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার আমরা যেমনই খুশি হই না কেন আল্লাহর ওলির দরবারে উরুস মাহফিল আজকের এই মাহফিলের চতুর্দিক দিয়ে এলাকার আশেপাশে যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরস্থানের মধ্যে গান আমাদের চেয়ে আরো বেশি খুশি সুবহানাল্লাহ কইতেন না বলেন না আল্লাহু আকবার নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লাহর নবীজি বলেন দুনিয়ার উম্মতেরা শোনো শোনো যখন কোনো দ্বীনের মজলিস হয় ওই দ্বীনের মজলিসের ভিতরে যারা আলমে বরজখের ভিতরে চলে গেছে যারা দুনিয়া থেকে পর্দা করেছে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা এই মাহফিলে এই মজলিসের চতুর্দিক দিয়া ঘুরে আর দুয়ার জন্য চেহারার দিকে তাকায় মাহফিলের ভিতরে তাকায় দেখে তার সন্তান আসছে কিনা তার আওলাদ আসছে কিনা তার নাতি আসছে কিনা যখন দেখে রে মালিক তার আওলাদ এই মাহফিলের ভিতরে তার জন্য বসে আছে মা বাবা আল্লাহর দরবারে দোয়া করে রে আল্লাহ এমন একজন সন্তান দুনিয়ার জমিনে রাইখা আসলাম যেই সন্তান আমি দুনিয়ার থেকে চলে আসার পরে আমি মারে ভুলে নাই আমি বাবারে ভুলে নাই এই কথা বলে আল্লাহর দরবারে হাত তুলে ডাক দিয়া বলেন রে আল্লাহ মায়ার আল্লাহ গো ও পরওয়ারদিগার আল্লাহ ও মায়ার আল্লাহ এমন একজন সন্তান দুনিয়ার জমিনে রাইখা আসলাম এই সন্তান আমি মারে ভুলে নাই আমি বাবারে ভুলে নাই মাহফিলের ভিতরে বসে আমার জন্য দোয়ার জন্য বসছে মালিক রে আমরা দুনিয়া থেকে আসছি আমাদের খাদেম হিসাবে সে দুনিয়ার মধ্যে দায়িত্ব পালন করে মায়ার আল্লাহ গো ও পরওয়ারদিগার আল্লাহ আমার এই সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হবে ও মায়ার আল্লাহ তুমি আল্লাহ আমার একটু শান্তিতে রাখার জন্য শীতের রাত্রিতে আমার আওলাদেরা যেই রকম ভাবে মজলিসের ভিতরে বসে আছে কোরআনের কথা শুনে কষ্ট করে হাদিসের কথা শুনে এই মাহফিলের ভিতরে বসে মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে মালিক রে ও মায়ার আল্লাহ আমিও চাই রে মালিক আমার আওলাদ
যখন দুনিয়ার থেকে বিদায় হবে, সে যখন দুনিয়ার থেকে চলে যাবে, তুমিও তার জন্য এই জমিনের উপরে তার জন্য একজন খাদেম রাইখা দিও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা যারা এই মাহফিলের ভিতরে বসছি, আমাদের আউলিয়াউল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমাদের চেহারার দিকে তাকায় তারা খুশি। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আজকে আমরা মাহফিলের ভিতরে বসাতে লাভ হইছে না লস হইছে? ইউ মাইগের অবস্থা কি? আল্লাহ আমাদের কি কবুল করুক, আমিন কর না। আরো জোরে কর না আমিন, আরো জোরে কর না আমিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। কি আপনারা বইতেন না? কষ্ট লাগে একটু আয়েন না ভিতরে, বইলে আপনারা দেখি। বসেন। মাদেনামি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ছেলে বাবা চিনবে না, আপন কেহ থাকবে না। ছেলে বাবা চিনবে না, আপন কেহ থাকবে না। আমার দয়াল নবীজির দিদার বিনে উপায় মোদের থাকবে না। আল্লাহুম্মা সাল্লি মাদেনাবি মাওলানা আল্লাহুম্মা সাল্লি। বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলে আমরা বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কে কে বেজার হাত তুলেন তো। ওই বেটা বলে বেজার, ও সামনে দেখে নেবে না, কেমন করতে হবে বুঝতে আসছে না আর কি। সকলেই খুশি, মারহাবা কইতেন না? তোমরা যা আসি দিছো তোমরা খুশি না? তোমরা খুশি মনে করো। এই দল বড় কথা না, এই জায়গায় কিন্তু আমরা সবাই আল্লাহ রাসূলের কথা কইতেছি। হইতে পারে এই মাহফিলের কারণে আজকে দুনিয়া, আজকে এইখান থেকে যাওয়ার পরে কেউ বাচ্চা থাকবে এই রাতটা, এটা কোনো গ্যারান্টি আছে? যেরকম গ্যারান্টি আছে? মালিক যদি চায় যে আল্লাহ তোমার নামই তো ভিতরে ঢুকছিলাম, তোমার নবীর নামই তো ভিতরে ঢুকছিলাম, ইডার খাতির হইল আজকে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, আমার কামাই নাই। কেউ কি বহি টুইদা কইতারবেন যে অত্যার নামাজ দিয়ে কবরও যাবো? কেউ কইতারবেন? কইতারবেন? মালিক তুমি যদি দয়া করো, এই মাহফিলের খাতির হইল আমি তো তোমার নাম শুনে ওই ভিতরে ঢুকছিলাম, না ডাকছি অসুবিধা কি? তোমার নাম শুনে ঢুকছিলাম না, ইডার খাতির হইল তুমি আমারে দইরা রাখতে না, সাইরা দেওয়ার লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? কেউ আল্লাহ চাইলে পারিনি, জোরে কোন পারিনি? পারিনি। দলাদলি করে তো দিচ্ছেন দেশটারে 12টা বাজায়, ইসলামটারে 12টা বাজায়। ইসলামের নাম আর লহন জানা মানছে মনে করি ইসলাম মানে ইসলাম নয়, আমরা ব্যবসা করি। কথা কোন না? কথা কোন ঠিক না? একজন আরেকজনের এই কেউ জীবনে শুনছেন নি? এই অত এমবিবিএস ডাক্তারের কাছে যাইতেছেন, একজন সার্জারি, আরেকজন এই কিডনির, আরেকজন আতেফাওর জয়েন্টের, আরেকজন মেডিসিন ডাক্তার। কেউ কারো বদলাম করতে দেখছেন? একজনের ভিজিট 1500, আরেকজনের ভিজিট 5000, আরেকজনের ভিজিট 600, কারো ভিজিট 300। কেউ তো কেন বদলামি করে না। আমরা হুজুররা একজনের ভিজিট একজন লাগিয়ে দিচ্ছি কি লিখা? হে লাগছে না, ও লাগাইতে রাখছে। কথা বল, কথা বল ঠিক না? তোলে তোলে ডলার খায়া হে বেটা বয়ে বয়ে বদলাম করে কিটা করে এজন্য কোন কি করে কি আমনে আরাম চিঠি হা দিয়ে ওয়াজ করবেন, আমনে আরেকজন গিলে গেবে দরকার কি? গিলা যদি গানতে আমনে বাইক বয়ে রে। কথা বল না? আর ওজন্য কোন ঠিক না? কি আমরা কারণ নাম লই খুশি। হে ওয়াজ যদি আমার এই হাইত চলতা হে, ওয়াজ আমার উপরে করব। যদি খাসিলত না চাহে, এই ওয়াজ আমার লাগে না। কথা বল না? কথা বল না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন কর না? আর জোরে কর না আমিন। আমিন। দূরের থেকে কইলেন হেরা মাইজেদে একটা বর্ডার দিয়ে রাখছে, কি পাকিস্তানের বর্ডার না ইন্ডিয়ার বর্ডার। একটু মুরব্বীরা যদি কিছু মনে না করেন, যদি কিছু মনে না করেন, একটু সামনের দিকে আইলে সুন্দর দেখায় জায়গাটা, খালি যে একটু খারাপ দেখা যায়। মাহফিলের একটা সুন্দর আছে,
মুরব্বী চিন্তা করতেছে বনের ভিতরে বুমু না বাজান, এই বন্ড আপনার লেগে এই একটা নিয়ামত হইতে রে, একটু সামনের দিকে আসেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না, আর যদি বলেন না আমিন। আচ্ছা আপনারা যারা চেয়ারে বসছেন একটা কথা কই, মাইন্ড করবেন আপনারা, জোরে কোন কিছু মনে করবেন, হয়তো আমি আপনার ছেলের সমান, না হইলে ভাইয়ের সমান, আর না হলে বাতিজার সমান, কথা কোন ঠিক না, কিছু মনে করেন না। বয়সের যদি হিসাব করি তাহলে আমি হেন বন লাগে, আপনার হেন বন লাগে, কথা কোন না, কথা কোন ঠিক না। তবে আমারও তো একটা দায়িত্ব দিয়ে আনছে, কি দিয়ে আনছে, দায়িত্ব দিয়ে আনছে, দায়িত্ব বজায় রাখার জন্য আমি এই জায়গায় বুঝছি না, এলে বাজান আমি হেন বলে ওই বলে বলে হ্যাঁ নবইলে বলে, আপনারা যেহেতু দূরে রয়েছেন ফ্যানটা কিন্তু জ্বলতেছে না, এই কোনার যে বই রয়েছেন আপনারা দেখ সেরাটা ভালো করে দেখা যায় না, একটু যদি সামনের দিকে একটু কষ্ট করে যদি কিছু মনে না করেন, সামনের দিকে একটু সামনে একটু কষ্ট করে সামনের দিকে আয়েন, আল্লাহ পাক আমাদের এই মহব্বতকে হাসরের ময়দানে কবুল করুক, আমিন বলেন না, আরো জোরে বলেন না আমিন। কারো যদি মেজর সমস্যা থেকে থাকে কোমরে হাঁটুতে, তার জন্য কোনো বাধা নাই, যদি কিছু মনে না করেন একটু সামনের দিকে আসেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না, আরো জোরে বলেন না আমিন। মুআজ্জাজ মুহতারাম, বাহাদুরপুর খলিল শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে 11তম আজিমুস শান ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাজার শরীফের সম্মানিত খাদেম জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলের সহসভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, সকলে বলুন মারহাবা। উপস্থিত রয়েছেন আপনাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব, সকলে বলুন মারহাবা। উপস্থিত জনাব মোহাম্মদ শাহিন মিয়া সাহেব, উপস্থিত জনাব মোহাম্মদ বিল্লাল মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি। পানিশ্বর নূর মদিনা গাউসিয়া দরবার শরীফের মান্নানিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা, আশিক রাসূল মর্দে মুজাহিদ, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী, পীর তরিকত রাহনুমাই শরীয়ত হযরত মাওলানা রুহুল আমিন জালালী সাহেব, সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন খাতুনে জান্নাত গাউসিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয় উস্তাজুল হুফাজ, সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা মর্দে মুজাহিদ, আশিকে রাসূল হযরত মাওলানা হাফেজ হেলাল উদ্দিন সাহেব, সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলে বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন বগুড় জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদির সাহেব, সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন নূরে মদিনা গাউসিয়া মান্নানিয়া দরবার শরীফের ছোট সাহেবজাদা, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা আমার স্নেহভাজন মাওলানা ফরমানুল্লাহ জালালী সাহেব, সকলে বলুন মারহাবা। আজকের মাহফিল পরিচালনায় মোহাম্মদ সুজন শাহ, পরিচালনায় মোহাম্মদ অলি মিয়া, সুজন্য স্বপন মহাজন, দিগার উলামে কেরাম, উলামে আহলে সুন্নাত। বিশেষ করে আজকের মাহফিলে যারা অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইহকাল এবং পরকালকে সুন্দর করে সাজায় দেখ, সকলে বলুন আমিন, আরো জোরে বলেন না আমিন। কেউ যে টিয়া দিয়ে খরচ করছে এই টিয়া দিয়ে গান গাওয়ান জেলে নই, কথাটা বুঝেন নাই আপনারা, গান গাওয়ান জেলে এলে আমি এভাবে ডাইকানো লাগলো হইলে করতে যে মানুষ হইলে হইলে ফেরেশতারা গণ্য ফাইলেন হইলে, কথা বল না, কথা বল না, করতে মানুষ হইলে এটা ফেরেশতারা গণ্য ফাইলেন হইলে, এটা কথার কথা এইভাবে বলা যায় না, এরপরে বললাম। কিন্তু দেখেন কুরআন হাদিসের কথা, আল্লাহর কথা, দ্বীনের কথা, রাসূলের কথা শোনার জন্য ডাইকা ডাইকা বইতে না। আর কোন দিন কিয়ামত বিচারেন, আমি যে সবার সামনে কিয়ামত দিই, কিয়ামত বিচারেন আমরা কাছে গিয়া কোন হুজুর কিয়ামত কুমাল হইব, আমনে আমি নিজে তো কিয়ামত আরেক কিয়ামত, আমনে আমি নিজে তো কিয়ামতের আরেক আলামত, কথা কোন ঠিক না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন না, আর জোরে কোন না আমিন। শুকর আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দ্বীনের জন্য, ইসলামের জন্য খলিল শাহ উরুস শরীফে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে মাহফিলের ভিতরে কিছুক্ষণ সময় ব্যয় করার তৌফিক দিয়েছেন। মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া তার আদায় করুন, উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার।
একটা অনুরোধ করি, কেউ কোনো কথা বলবেন না, যদি কথা বলেন আমি আলোচনা শেষ করে দেব। এই ক্লাসের মধ্যে কথা চললে ক্লাস চলে নিও। স্যার কি কইব, এই ছাত্র কিরি তোর এই বিয়া দেবি সেই জায়গাটা তোর বাপ মা তোর কিছু শিয়েছে না, কারণ আমি কি আপনার এই কথা কইতার, এটা কইলে শরম না? তো আপনারা বসছেন কিছু জানার জন্য, আপনার কথার মাধ্যমে আমারও ভিতর থেকে কিছু কথা আইব, যা আমার জন্য লাভ, আমি নিজের জন্য আমি লাভবান হয়ে যাব। তো এই ক্লাসের ভিতরে কথা কইলে ক্লাস হইব? কথা বলেন না, ক্লাস হবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন করুন না, আর জোরে করুন না আমিন। লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মুবারকে, যেই নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ এবং সালাম আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই মাসটা হলো রজবের চাঁদ। কিসের চাঁদ? জোরে বলেন কিসের চাঁদ? এই কিছু কথা আলোচনার প্রারম্ভে, আলোচনার শুরুতে কিছু কথা বলতে হয় না, হলে আলোচনা বুঝতেন না। আপনার যদি কিছু বলার আগে গুরুর রচনা পড়বার আগে যদি না কো যেটা গুরুর রচনা, আপনি গুরুরটা নিয়ে সেটা এই নিয়ে গোড়ার দিতে লাগাই দিবেন, গুরুর রচনা গোড়ার দিতে হামাই যাবে। কথা কই, কথা কই ঠিক না? কারণ গুরুরও চারটা পাও, গোড়ারও চারটা পাও, গরুর লেজ আছে, গোড়ারও লেজ আছে। এটা বোঝানোর জন্য আলোচনার প্রারম্ভে কিছু কথা বলতে হয়। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ? এই মাসটা হলো রজবের মাস। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন আমি নিজে সুবহান, আল্লাহ নিজেকে নিজে সুবহান ব্যবহার করতেছে। সুবহানাল্লাহ বুঝেন না? তিনি সেই সত্তা যে তার হাবিব দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনকে রাত্রের কিছু অংশের মধ্য দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মানে বর্তমানে খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, যেটা নিয়ে যুদ্ধ চলতেছে। সুবহানাল্লাহ কইতেন? এই ওই সময়ের হিসাব হলো ঘোড়া এবং উট দিয়া। এখন এনে সাক্ষী বেরিয়েছে, প্লেন বেরিয়েছে, উড়া দিয়া জায়গা। কথা বলুন ঠিক না? তো ওই সময়ের হিসাবে ঘোড়া এবং উটের হিসাবে, বাহনের হিসাবে 1 মাসের রাস্তা। কই মাসে? জোরে বলেন কই মাসে? অহন 1 মাসের রাস্তা। আপনি যদি সোয়াল উঠটা কোন সৌদি আরব আমি 8টা আজকে রাত্রে ভিতরে আই বসছি, মানছি ফিরা কম দিব না বেশি দিব? তো কেডারে হেরে সাইরে দিছে, পাগল তিমুল সারা সারছে, এত তার সিরা পাগল। কথা বল না, কথা বল ঠিক না? আল্লাহ বলেন তিনি সেই সত্তা যে তার হাবিব দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনকে রাত্রের কিছু অংশের মধ্য দিয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। শুধু তাই না, মসজিদে আকসার মধ্যে আমার নবীকে আমার আল্লাহ ইমাম বানায়া, যেই সময় নামাজের কোনো অস্তিত্ব নাই, নামাজ এখনো আসে নাই, মেরাজে আল্লাহর নবী এখনো গমন করে নাই, এর আগে বাইতুল মুকাদ্দাস নামক মসজিদে আল্লাহর নবীকে আল্লাহ ইমাম বানায়া, সমস্ত নবীগণদেরকে মুসল্লি বানায়া, আমার নবীর পিছনে নামাজ পড়ায়া, আমার নবীর ইমাম বানায়া, আমার আল্লাহ আমার নবীর ইমামুল মুরসালিন বানাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? যেই নবী নামাজ হওয়ার আগে নিজে ইমাম হয়ে গেছে, নিজেই নামাজ পড়াই লইছে, যেই সময় নামাজের কোনো ডিক্লারই আসছিল না, এই নবীর সাথে কি তুলনা চলে? জোরে বলেন চলে? ও আপনি বালা চোখটা কানা করে লইছেন সরার মাওলানা। আপনি যে কোন কোরআন হাদিস পড়েন আর কই থেকে এইটা বাই করে লইয়েন, আপনি কোন হাদিস পড়েন আর কোন তাফসীর পড়েন, আল্লাহ মাবুদ বালা জানে। কথা বলুন, কথা বলুন ঠিক না? মুআজ্জাজ মুহতারাম শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি শুনেন। ওয়ালামু আন্নাল মিরাজা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকজাতি বিশাকসিহি ইলা সামাই মাশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা মিনাল উলা হাক্কুন সাবিতুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ। কুরআন এবং হাদিস, খবর ওয়াহিদের হাদিস দ্বারা, আল্লাহর কালাম দ্বারা প্রমাণ যে আল্লাহর নবীজি সশরীরে মেরাজ করছে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিসের আকীদা? জোরে বলেন কিসের আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা সেই আকীদার উপরে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমরা সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার হইলে
চলবে না। সুন্নতের দাবিদারিকে আহলে সুন্নাত বলে না। নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীকে মানে, আমার সাহাবীকে মানে, আমি যাদেরকে দ্বীনের বাহক হিসেবে, দ্বীনের দ্বারক বাহক হিসেবে, দ্বীনের মিন যাদেরকে রেখে গেছি, তাদেরকে যারা মানবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি বলেন বনি ইসরাঈল উম্মতের মধ্যে 72 দল উম্মত, আর আমার উম্মতের মধ্যে 73 দল উম্মত। নবীজি বলেন ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদাতাও। ফকি আবুল্লাহ সমরকন্দি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম তামবিহুল গাফিলিন। এই কিতাবের মধ্যে লেখেন যে নবীজি বলেন আমার উম্মতের মধ্যে 73 দল কাতার উম্মত হইব। কয় কাতার? জোরে বলেন কয় কাতার? নবী বলেন সব কটা জাহান্নামী ইল্লা মিল্লাতাও ওয়াহিদাতাও। ক্বাল, সাহাবীরা প্রশ্ন করলেন ক্বালা মা হাদিহিল ওয়াহিদা, নবী গো যে একটা দলের কথা কইছেন এই দলটার নাম কি? নবী বলেন ক্বালু আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা অটল থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে থাকলে, নবীরে মানলে, সাহাবীদেরকে মানলে, আল্লাহর নবীজিকে সর্বগুণে মানলে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখলে কি লাভ শুনেন। আল্লামা শিহাবউদ্দিন কালিবি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাব, উনি ওনার কালিয়াবি শরীফের মধ্যে লেখেন 10 ধরনের ব্যক্তিরে এই আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, তার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, মৃত্যুর পরে তার বডির মধ্যে পচন ধরবে না। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। উনি 9 নাম্বার পর্যন্ত, আজকে 9 নাম্বার বাদ, শুধু 10 নাম্বারের আলোচনা করব। উনি বলেন ওয়ামাম মাতা আলা সুন্নাতি ওয়াল জামাতে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হিসেবে এই জমিনের মধ্যে নিজেকে বাস্তবায়ন রাখবে, কবর পর্যন্ত যাবে, সে কবরে যাইবে ঠিক আছে, কিন্তু মাটির এই ক্ষমতা নাই, পুকার এই ক্ষমতা নাই, তার বডির মধ্যে পচন ধরাবে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। কেউ আল্লাহর ওলি খলিল শাহ, ওনার কারামত আছে না? জোরে কোন আছে না? আমরা তো দূরের থেকে আইছি না কইতারি, কিন্তু আপনারা কইতে পারবেন আছে না নাই? আছে না নাই? উনি অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখছে, যার কারণে এখনো ওনার, আমার বিশ্বাস এখনো যদি আপনারা তালাশ করেন ওনার বডি অক্ষত পাইবেন। কি পাইবেন? বডি এখনো জাগার বডি জাগাতেই পাইবেন, এটা আমার বিশ্বাস হয়। এই যে যার এত ক্ষমতা, আল্লাহর ওলারা তাদের বডি যদি ঠিক না থাকে তাইলে এত ক্ষমতা দেখাইবই কেন? সুবহানাল্লাহ কেন? বলেন না আল্লাহু আকবার। দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাত হলে কেমন লাভ। জামিউল আহাদিস একটা কিতাব আছে, একটু খেয়াল করেন। জামিউল আহাদিস একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আলা হযরত দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি একটা ঘটনা উল্লেখ করেন, একজন আল্লাহর ওলির ঘটনা। আল্লাহর ওলির নাম হলো মুহাম্মদ বিন নসর সাইদ, তার নাম হলো নসর সাইদ। তার একটা সন্তান ছিল, সন্তানের নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। কি হবে এটা যে উঠতে জায়গা, আমার ওয়াজ কি ভালো লাগতেছে না? এই বাচ্চাটা বলে প্রস্রাব করব, একটু শুনেন, সামনের দিকে খুব গভীর আলোচনা আসতেছে। এই বান্দার নাম হলো মুহাম্মদ বিন নসর সাইদ, তার সন্তানের নাম হলো মুহাম্মদ, তার নাম হলো নসর সাইদ। কিতাবের মধ্যে উনার আমলের ব্যাপারে তেমন কিছু বলা হয় নাই, একটা আমলের কথা বলা হয়েছে যে উনি যখন দুনিয়ার জমিতে জীবিত ছিল তার একটা বিশেষ আমল ছিল, আশেপাশের মহল্লার, নিজের এলাকার আশেপাশের গ্রামের কেউ যদি মারা যাইতো জানাজার নামাজটা মিস করতো না। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়লে কেমন লাভ শুনেন। নবীজি বলেন আমার কোন উম্মত যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর আমার জীবিত উম্মত যদি তারে জানাজা দিয়া, এই জায়গায় দুইটা কাজ, একটা হলো জানাজা, আরেকটা হলো তারে কবর পর্যন্ত পৌঁছে দিয়ে কবরের কাজটা কমপ্লিট করা। এই দুইটা কাজ যদি কেউ করে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 2 কেরান মানে বা মানা মিসলু জাবালাইন, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 2 পাহাড় পরিমাণ সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। নসর সাইদ আল্লাহর বান্দা, না জানাজার নামাজ পড়তে পড়তে
উনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বুঝেন না? এখন প্রশ্ন করতে পারেন হুজুর মুস্তাজাবুদ দাওয়া কি? মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যে দোয়া করতে দেরি হয় কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ বুঝেন না? বলেন না আল্লাহু আকবার। তো আল্লাহর ওলি নসর সাহেব, আল্লাহর ওলি নসর সাহেব একদিন তার সন্তানদের একটা নসিহত করতেছে। ডাক দিয়ে বলে, সন্তান তুমি তো জানো প্রত্যেকদিন কোনো না কোনো আল্লাহর বান্দার জানাজার নামাজের মধ্যে আমি অংশগ্রহণ করি। আজকে এমন একটা ঘটনা আমার সাথে ঘটছে, যেই ঘটনার ঘটার কারণে আমি আমার নিজের চোখ করে বিশ্বাস করাইতে পারতেছি না। সুবহানাল্লাহ বলেন না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি নসর সাহেব ডাক দিয়া বলে, সন্তান মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি আমার সন্তান, শোনো শোনো, আমি প্রত্যেকদিন কোনো না কোনো আল্লাহর বান্দার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করি। এইটা আমার আমল, তুমি ভালো করেই জানো। সন্তানেরে, ও সন্তান, আজকে এমন একটা ঘটনা আমার সাথে ঘটলো যে ঘটনাটা আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না। এই কথা বলে বাবা সন্তানের কাছে ঘটনা বর্ণনা করে সন্তানদের শেখায়। আমাদের সমাজের মধ্যে অধিকাংশ বাবা এবং ছেলের মধ্যে বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই, কোদাকুদির সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও বাবা শুনেন, আপনার একজন সন্তান আল্লাহ দুনিয়ার জমিনে দিছে, মালিক বড় দয়া কইরা আপনারে ভালোবাসা একজন ছেলে সন্তান দিছে। এই সন্তানটা আপনার কাছে থাকবে, আপনি বাবা হইয়া এই সন্তানটারে আপনি তারে দিন শিখাইবেন, আপনি তারে ভালোবাসা কি জিনিস শিখাইবেন, কোরআন হাদিস মানলে কি হবে তারে শিখাইবেন। আপনি যদি তারে ঘরের ভিতরে প্রাথমিক শিক্ষা যদি না দিতে পারেন, তারে কোটি কোটি টাকা খরচ কইরা ডাক্তার বানাইতে পারেন, ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, আপনি তারে জজ ব্যারিস্টার বানাইতে পারেন, কিন্তু আপনার সন্তান আদব ওয়ালা যে শিক্ষাটা দরকার ছিল প্রাথমিক অবস্থায়, যে ফাউন্ডেশনের শিক্ষাটা দরকার ছিল, সেই শিক্ষাটা তার হবে না। তার ভিতরে জ্ঞান থাকবে কিন্তু সে জায়গায় জায়গায় বেয়াদবি করবে। কথা কম ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকেরা রে শুনেন, আল্লাহর ওলি নসর সাহেব ডাক দিয়া বলেন, সন্তান শোনো শোনো, আমি এক এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দার জানাজার নামাজের মধ্যে চলে গেলাম। জানাজার নামাজের মধ্যে 4 তাকবীরের সহিত জানাজার নামাজ কমপ্লিট করলাম। জামিউল আহাদিসের মধ্যে আলা হযরত দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দারা যখন জানাজার নামাজ কমপ্লিট করে আল্লাহর নবীর আদেশ অনুযায়ী, আবু দাউদ শরীফের হাদিস, আমার নবীজি বলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফা আখলিসু লাহু দুআ। আমাদের সমাজে অনেকে জানাজার পরে দোয়া করতে চাই না, কিন্তু হাদিস শুনেন সরাসরি ইবারাতুন নাস। আল্লাহর নবীজি বলেন, তোমরা যদি আমার উম্মতের জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করো রে, তোমরা ফা আখলিসু লাহু দুআ, তাকিবাতের অর্থ দিয়েছেন বিলম্ব ব্যতীত, তোমরা দেরি কইরো না। আরে আমার যে উম্মতটা এই মুহূর্তে কবরে যাবে সে বড় অসহায়, তার মতো অসহায় আল্লাহর জমিনের মধ্যে কেউ নাই। তুমি চাইলে তারে এখন 1 লাখ টাকা দিয়ে দিতে পারবা না, কোটি কোটি টাকা দিলেও তার কোনো উপকারে আসবে না। ওরে আমার উম্মতেরা রে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফা আখলিসু লাহু দুআ। ও উম্মতেরা রে শোনো শোনো, তোমরা যখন আমার উম্মতের জানাজার নামাজ কমপ্লিট করবা, ফা আখলিসু লাহু দুআ, খালিস নিয়তে ভালোবাসা নিয়ে তার জন্য এমন ভাবে দোয়া করো আমার আল্লাহ যাতে তার গুনাহগুলিরা maaf করে দেয়, তার কবরের আযাব বন্ধ করে তার কবরের ভিতরে আমার আল্লাহ যাতে জান্নাতি নাজ নিয়ামত দান করে দেয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকেরা রে শুনেন, আল্লাহর ওলি নসর
নসল সাহেব ডাক দিয়া বলে, সন্তান, ও সন্তান রে, শোনো শোনো, আমি যেই মাত্র তার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করলাম, জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করে তারে কবরের মধ্যে নিয়ে গেলাম। এই জায়গার মধ্যে দুইটা কাজ, একটা কাজ হলো তারে জানাজার নামাজ কমপ্লিট করা, দ্বিতীয় কাজ হলো তারে কবর পর্যন্ত পৌঁছে দিয়া দাফনের কাজ কমপ্লিট করা। এই আমলটা যদি কোনো নবীর উম্মত করে, আমার নবীজি বলেন তার আমল নামার মধ্যে 2 কেরান মানে মিসলু জাবালাইন, 2 পাহাড় পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে। নবীর আশিকেরা রে আমার শুনেন রে, আল্লাহর ওলি নসল সাহেব যেই মাত্র কবরের মধ্যে চলে গেলেন, আল্লাহর ওলি তাকায় দেখে ওই মৃত ব্যক্তির আওলাদেরা কবরের মধ্যে 3 জন নামলো। এই মৃত ব্যক্তির নামানোর জন্য আপনাদের এলাকার মধ্যে মৃত ব্যক্তির জন্য কয়জন নামে? 3 জন না 5 জন? আরো জোরে বলেন, 3 জন না 5 জন? কি আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি? যেরকম কবরস্থানে ওয়াজ করতেছি, আপনারা কি আমার কথা বুঝেন না? যেরকম বুঝেন না, তাইলে জবাব যে দিলেন না, এই জন্যই তো ওয়াজ মনে থাকে না। কথা কোন ঠিক না? এটার প্রতি ভালোবাসা থাকলে যখন যেই জবাব চাওয়া দরকার সাথে সাথে জবাব আসে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না? আপনি যদি শুরু বাইরে ডাক দেন, রে দিঘা, হে যদি আপনার না মানে, হে জীবনের সাথে সাথে জবাব দিত না। কথা কোন, কথা কোন ঠিক না? যে কথাগুলো বলতেছি এটা যদি আপনার আমলের ভিতরে না এ, তাইলে মুখ দিয়ে আওয়াজ হইতে না। যদি মনে করেন না ভিতর থেকে আওয়াজ আসলে এটা আমার জীবনের মধ্যে একটা পরিবর্তন আনতারে, তাহলে একটু আওয়াজ দিবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো যদি বলেন না আমিন। আল্লাহর ওলি নসল সাইদ ডাক দিয়া বলি, সন্তান, ও সন্তান রে, শোনো শোনো, আমি যেই মাত্র তারে কবরের মধ্যে নিয়ে গেলাম, মৃত ব্যক্তির 3 জন আওলাদ কবরের মধ্যে নামলো। 3 জন নাই মা, যেই মাত্র কবরের মধ্যে মৃত ব্যক্তিরে নামাইলো, আমি হঠাৎ করে তাকায় দেখি রে সন্তান, এই কবরের মধ্যে শুধু 3 জন না, ডান দিক থেকে একজন নামলো, বাম দিক থেকে আরেকজন নামলো। কবরের মধ্যে 3 জন আর 2 জন হইল কয়জন? আরো জোরে বলেন, হইল কয়জন? যেই মাত্র এই অবস্থা দেখলো, আল্লাহর ওলি নসল সাহেব মনে মনে চিন্তা করলো, জীবনে তো এইরকম কোনো ঘটনা দেখি নাই, কবরের মধ্যে 5 জন নামে, এই কবরের মধ্যে কেন 5 জন? একটু জানার দরকার। যেই মাত্র জানার জন্য সামনের দিকে এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি নসল সাহেব তাকায় দেখে মৃত ব্যক্তির যেই 3 জন আওলাদ কবরে নামছিল, এই 3 জন আওলাদ লাফ দিয়ে উপরের দিকে উঠতে শুরু করছে। আরে আপনার এই কবরের মধ্যে যারা শোয়াবে, তারা আপনার কেউ পর না, কেউ আপনার পর না, হয়তো বা কেউ আপনার সন্তান, কেউ হয়তো ভাই, কেউ বড় ভাই, কেউ ছোট ভাই, কেউ হয়তো বা বাইক না, কেউ হয়তো বা ভাতিজা, কেউ হয়তো বা চাচা, সবাই আপনার রক্তের মানুষ। সকলে আপনার এই কবরের মধ্যে শোয়ায় দিয়া, আপনার এতিম বানায়া, আপনার এই কবরের মধ্যে চির বিদায় দিয়ে আসবে। আমার নবীজি বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার উম্মতের যখন কবরের মধ্যে শোয়ায়া দেই, এই উম্মতটা কেমন অসহায়, সে ছাড়া দুনিয়ার মানুষ কেউ এটা বলতে পারবে না। কবরের প্রথম রাতটা কেমন কাটে, যে কাটাই সে ছাড়া কেউ বলতে পারবে না। আমার নবীজি বলেন, দুনিয়ার উম্মতেরা রে শুনো, ওই উম্মতে যখন কবরের মধ্যে শোয়ায়া দেই, তার দুনিয়ার জমিনে কেউ আপন নাই, এই কবরের মধ্যে কেউ আপন নাই। এই জন্যই তো আল্লাহ বিধান করেছেন, মৃত ব্যক্তিরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল পাকের মিল্লাতের উপরে ওই না কবরের মধ্যে তারে রাখা হয়। আল্লাহর ওলি নসল সাহেব ডাক দিয়া বলেন, সন্তান, আমি যেই মাত্র কবরের বাসে গেলাম, আমি যাওয়ার পরে দেখি মৃত ব্যক্তির আওলাদের একজনের পর একজন উঠতে শুরু করলো। এই দিক দিয়া মানুষ যেই মাত্র উঠতে শুরু করে, মানুষ যেই মাত্র উঠতে শুরু করে, মানুষ যেই মাত্র উঠতে শুরু করে, সাথে সাথে বাসও দিতে শুরু করে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাল্লা গোসল করায়া দিবে আমায় শুয়ায়া,
গোসল করাইয়া দিবে আমায় শোয়াইয়া দিয়েল গলো বিজি পর দাউচাইয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীর আশিকেরা রে একটু মনোযোগ দেন আল্লাহর ওলি ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষেরা রে শোনো শোনো ও দুনিয়ার মানুষেরা শোনো আমি যেই মাত্র দেখলাম মৃত ব্যক্তির আওলাদেরা একজনের পর একজন কবর থেকে উঠতে শুরু করছে একজনের পর একজন কবর থেকে উঠতে শুরু করছে কিন্তু ডান এবং বাম দিক থেকে যেই ব্যক্তিরা যেই ব্যক্তি ডান দিক থেকে নেমেছিল আর একজন ব্যক্তি বাম দিক থেকে নেমেছিল তারা কবর থেকে ওঠার কোনো নাম নাই এরই ফাঁকি দিয়া মৃত ব্যক্তির আওলাদেরা বাস দিতে শুরু করলো দুই একটা বাস যখন দেওয়া বাকি আমি মৃত ব্যক্তির আওলাদের ডাক দিয়া বললাম মৃত ব্যক্তির আওলাদেরা রে শোনো শোনো ও মৃত ব্যক্তির আওলাদেরা রে শোনো শোনো তোমাদের এলাকায় কি জীবিত মৃতর সাথে জীবিতকে দাফন করা হয় যেই মাত্র আমি কথা বললাম তারা জবাব দেয় নসর সাহেব এটা তুমি কি বললা কবরের ভিতরে তুমি আবার জীবিত কোথায় পাইলা তুমি যে বললা কবরের মধ্যে জীবিত আছে আমরা তো জীবিত কাউরে দেখি নাই এবার যেই মাত্র এই কথা বললো আল্লাহর ওলি ডাক দিয়া বলেন মৃত ব্যক্তির আওলাদের আরে ও মৃত ব্যক্তির আওলাদেরা ও মৃত ব্যক্তির আওলাদেরা শোনো শোনো তোমরা যেই যাহাই বলো আমি নিজে দেখতেছি রে তোমাদের কবরের মধ্যে তোমরা তিনজন ছিলা না কবরের মধ্যে থেকে ডান দিক থেকে একজন নামছে বাম দিক থেকে আরেকজন নামছে তোমরা তিনজন মোট হলো পাঁচজন তোমরা তিনজন কবর থেকে বাস দিয়ে কবর থেকে উঠতে শুরু করলা বাস দেওয়া প্রায় শেষ কিন্তু এখনো তো দুইজন মানুষ কবরের ভিতরে জীবিত এই যেই মাত্র এই কথা বললো মৃত ব্যক্তির আওলাদেরা বলে মোহাম্মদ বিন নসর সাহেব মনে হয় পাগল হয়ে গেছে আচ্ছা বলেন আমরা যা চোখে দেখি না কেউ যদি আয়সা বলে এইরকম হয়েছে তারে আমাদের কাছে পাগল মনে হয় কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহর ওলি নসর সাহেব ডাক দিয়া বলে সন্তান ও সন্তান রে শোনো শোনো আমি যেই মাত্র এই কথা তাদের জবান থেকে শুনলাম ও আমার সন্তান শোনো শোনো তামাম জগতের মানুষ যে যাহাই বলুক তামাম জগতের মানুষ যে যাহাই বলুক কিন্তু আমি আমার চক্ষুরে তো মিথ্যা বানাইতে পারি না আমি তো আমার চক্ষুরে মিথ্যা বানাইতে পারি না তামাম জগতের মানুষ যে যতই যাই বলুক না কেন আমি চোখে যা দেখেছি তাই সত্য কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহর ওলি ডাক দিয়া বলেন রে মালিক ও পূর্বাধিকার আল্লাহ ও মায়ার আল্লাহ এটা কোন খেলার মধ্যে ফালাইলা আমি এখন বিপদের মধ্যে পইরা গেলাম তারা বলে কবরের মধ্যে তিনজন কিন্তু আমি দেখলাম কবরের মধ্যে আরো দুইজন মানুষ জীবিত আছে এই কথা বলে আল্লাহর ওলি নসর সাহেব আমার আল্লাহর সাথে কালেকশন লাগাইলেন সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কালেকশন লাগাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর সাথে কালেকশন লাগায় আল্লাহর ওলি যেই মাত্র আল্লাহর সাথে কালেকশন লাগাইলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে রে ও নসর সাহেব তুমি কেন আমি আল্লাহরে ডাক দিলা সুবহানাল্লাহ কইতেন না বলেন না আল্লাহু আকবার কবরে রাজা কতই কঠিন সইতে আমি পারিব না কবরে রাজা কতই কঠিন সইতে আমি পারিব না মিত্র যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না ওগো দয়াময় হে রহিম ওগো দয়াময়
চাই যে শুধু তোমার করুণা। মিত্র যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না। মিত্র যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না। একটা সমন বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি ওই স্পিকার বন্ধু গুলি আমার কি মারবার চিন্তা করছো তোমরা? স্পিকার বন্ধু দু কই চালু আওয়াজ কইতে আপনারা বিত্রাই লিখতে পারে সাউন্ডটা দিতে পারে। আপনারা ক্লিকের কোনায় দাঁড়াচ্ছেন, এনো দাঁড়ানো যে কথা বিত্রে দাঁড়ানো সেই কথা কষ্ট করে ভিতরে ঢুকেন। আল্লাহ কবুল করুক, আমিন কর না। এই ফলাফলকে কইলে শুনে না, আল্লাহ জানে হেরা কেমন আমি কিতা কইলাম। এত মহব্বত করে ডাকতেছি, আমার সাথে তোমরা কুম্বালা দেখা হয় না, না ওই একটু বইলেও তো তোমরা দীক্ষা যাইতারি। একটু ভিতরে আসো, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না। আরো জনে বলেন না আমিন। এবার আল্লাহর ওলি, জি আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, নসর সাহেব, নসর সাহেব আল্লাহওয়ালা আল্লাহর সাথে কালেকশন লাগাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। কি ও সাসারা জায়গা কো, এরা জায়গা কো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান, একটা জবান বন্ধ রাখবেন না। জবান দিয়েছেন কি আল্লাহ, এই জবান দিয়ে আল্লাহর নাম ডাক দিবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। কেউ জবান ডাকিছিলেন, তারা জবান দিছেন কে? কথা বল না, জবান দিছেন কে? আল্লাহরে ডাক দিলে কি শরম লাগে? জোরে বলেন শরম লাগে? আল্লাহ যদি জবান এই মুহূর্তে বন্ধ করে দেয়, এই জবান কত কষ্টের জবান। এটা তো কথা না বললে যারা বুয়া তারা বুঝে জবান যে কি জিনিস। কথা কন না। আর গলা বাংলে বুঝুন যা একজন আরেকজনের কথা বুঝাইতে না। কথা কন না, কথা কোন ঠিক না? তাহলে আল্লাহ ডাক দিবেন বড়ত্ব বড় হয়ে বড় করে দিবেন। আল্লাহ মহান, আল্লাহ মহান যেমন তার ডাকতে হবে বড়। আল্লাহর নাম নিবেন বড় করে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর ওলি যেই মাত্র আল্লাহর সাথে কালেকশন লাগাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নসর সাহেব তুমি আমি আল্লাহরে কেন ডাক দিলা? সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি, আমার আলোচনা শেষ, হুজুর নিয়ে এসে বলে আল্লাহর ওলি, কষ্ট নিন না, আমার প্রায় শেষ। আল্লাহর ওলি নসর সাহেব ডাক দিয়া বলেন, আল্লাহ ও পরওয়ারদিগার আল্লাহ, ও মায়ার আল্লাহ, তুমি আমারে এই আল্লাহর বান্দার জানাজার নামাজের মধ্যে পাঠাইলাম। এই জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করলাম, কবর পর্যন্ত আসলাম। ও মালিক রে, সারা জীবন দেখলাম কবরের মধ্যে নামে 3 জন, কিন্তু এই কবরের মধ্যে দেখলাম ডান দিক থেকে একজন, বাম দিক থেকে আরেকজন, মোট কবরের মধ্যে 5 জন নামলো। ও মালিক, 3 জন তার আওলাদ কবর থেকে উঠে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কবরের মধ্যে 2 জন মানুষ আছে। মালিক, মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তি কবরের মধ্যে থাকবে, এটা আমি নসর সাহেব মানতে পারি না। মালিকের দুনিয়ার শরীয়তের কোনো নিয়ম নাই
শরীয়তের ফায়সালা হলো ইন্না আহকামুশ শরিয়াতি তাতাআল্লাকু বিযাওয়াহির। শরীয়তের ফায়সালা হলো জাহেরের উপরে ফতোয়া হবে, বাতিনের উপরে কোনো ফতোয়া নাই, মারিফতের উপরে কোনো ফতোয়া নাই, বাতিনের উপরে কোনো ফতোয়া নাই, যেটা গোপন তার জন্য কোনো ফতোয়া নাই। শরীয়তের জন্য ফতোয়া হলো জাহেরের উপরে ফতোয়া। আপনি যদি বেয়াদবি করেন আল্লাহ রাসূলের সাথে, আপনি যদি বেয়াদবি করেন দ্বীনের সাথে, কোরআনের সাথে, আপনি যদি প্রকাশ্যভাবে বেয়াদবি করে থাকেন, আপনি যদি কোরআনের সাথে অমান্য করে থাকেন, আল্লাহর সাথে বেয়াদবি করে থাকেন, আপনি যদিও বাউল শিল্পী হন না কেন, আপনি আলেম হন না কেন, যদি আপনার জবান দ্বারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা চলে আসে, যেই কথা বললে আল্লাহ এবং তার রাসূল নারাজ হয়, আল্লাহ রাসূল নারাজ হয়, এই আওয়াজ, এই কথা যদি আপনার জবান দ্বারা আসে, এই কথা যদি সমাজের মানুষ শুনে, তাহলে কথাটা প্রকাশ হয়ে গেল। এই কথার দ্বারা আপনি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে গেলেন। আপনি আল্লাহর দরবারে এমন গুনাহগার হয়েছেন, এমন কথা বলছেন, যেই কথার কারণে আপনার ঈমানও চলে যাইতে পারে। এই জন্য শরীয়তের ফায়সালা, ফিকহের ফায়সালা, ইন্না আহকামুশ শরিয়াতি তাতাআল্লাকু বিযাওয়াহির। শরীয়তের ফায়সালা হলো জাহেরের উপরে ফতোয়া হবে, বাতিনের উপরে কোনো ফতোয়া নাই। যারা এই সমাজের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা এই সমাজের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সাথে ঠাট্টা মস্করা করে, তাদের এই বিচার হলো সমাজের মধ্যে দাঁড়িয়ে, মজলিসের মধ্যে যদিও দাঁড়িয়ে সমস্ত মানুষের সামনে বেয়াদবি করছে, তওবা ও সমস্ত মানুষের সামনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আপনি বেয়াদবি করছেন প্রকাশ্য সকলের সামনে, তওবা যদি ঘরের ভিতরে বইয়া লাইভের ভিতরে মনে মনে করে লান, এইটা ফতোয়া জায়েজ হবে? আপনার ঈমান ঠিক হবে? শরীয়তের ফায়সালা হলো প্রকাশ্যে বেয়াদবি করছো, প্রকাশ্যে নাফরমানি করছো, প্রকাশ্যে কুফরি করছো, প্রকাশ্যেই তওবা করতে হবে। আল্লাহু আকবার বলতেন না? বলেন না ইয়া রাসূলুল্লাহ? এবার আল্লাহর আল্লাহর সাথে ডাক দিলেন, মালিক কি খেলা খেলাইলা, আমারে দেখাইতেছো কবরের ভিতরে এখনো দুইজন মানুষ জীবিত আছে, আমি তো এটা দিয়ে খেলাইছি, চোখে যেটা দেখছি এটা তো না, যতক্ষণ পর্যন্ত এটার হাকিকত তুমি আল্লাহ আমার জানাইবা, আমি নসর সায়েক তোমার সেজদা ছাড়বো না। সুবহানাল্লাহ বুঝেন না? বলেন না আল্লাহু আকবার? আল্লাহ 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 লা আল্লাহ 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 লা কৌরে বনাইলা খলিলুল্লাহ, কৌরে বনাইলা কালিমুল্লাহ, কৌরে বনাইলা খলিলুল্লাহ, আমার নবীকে হাবিবুল্লাহ। আল্লাহ 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 কৌর বনাইলা বারি वाला, कौर बनैला गारी वाला, कौर बनैला गारी वाला, कौर बनैला ओली अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাসূল সাহেব ওই না আল্লাহর দরবারে সেজদায় পড়ে আমার মালিকের সাথে প্রেম খেলা খেলে বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে ওই আমার বুকের পরে আমি আপন বইলা সব দিছি
এই তোমারে, এই আমার খলিল সারে আপন, আমি আপন বইলা সব দিছি এই তোমারে, এই আমার মাওলারে আপন, আমি আপন বইলা সব দিছি এই তোমারে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর ওলি যেই মাত্র আল্লাহর দরবারে কালেকশন লাগায় কথা বলে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, নসর সাইক শোনো শোনো, ও নসর সাইক রে, ও নসর সাইক শোনো শোনো, আর চক্ষু বন্ধ করার দরকার নাই। আমি আল্লাহ তোমার প্রশ্নের জবাব জানানোর জন্য আমি আল্লাহ সমস্ত কিছুর ব্যবস্থা করে দিছি। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি, কন্যা সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি। আরে ওই তরিতে দেব আমি বব সাগর পারি রে, সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ যেই মাত্র চক্ষু খুললেন, চক্ষু খুলে তাকায় দেখে এই যে এই কবরের মধ্যে দুইজন ছিল, এরই মধ্যে একজন ব্যক্তি মিনাল কবর, মিনাল কবর, একজন ব্যক্তি কবর থেকে বের হলো। আল্লাহর ওলি যেই মাত্র দেখলো কবর থেকে বের হইতেছে, আল্লাহর ওলি নসর সাহেব ডাক দিয়া বলেন, রে আল্লাহর বান্দা, কে রে, আপনার পরিচয় দেন। আপনি এতক্ষণ কবরের মধ্যে কি করছেন? আপনি কবরের মধ্যে কিভাবে ছিলেন? এবার যেই মাত্র আল্লাহর ওলি জবাব চাইলো, এবার ওই ব্যক্তি জবাব দেয়, নসর সাইক রে, ও নসর সাইক শোনো শোনো, আমি দুনিয়ার কেউ না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এবার যেই মাত্র এই কথা বলল, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, আল্লাহর পাঠানো ফেরেশতা, আপনি এই কবরের মধ্যে কেন ডান দিক থেকে নেমেছিলেন? আরেকজন তো এখনো কবরের মধ্যে বাম দিক থেকে যিনি নামছিল, এখনো তো উনি কবরের মধ্যে আছে। আপনি দি কবর থেকে বের হয়ে গেলেন, এই ব্যক্তি এখনো কবরের মধ্যে আছে। যেই মাত্র এই কথা বলল, এই লোকটা ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দারে, ও নসর সাইক শোনো শোনো, যেই ব্যক্তিটাকে কিছুক্ষণ আগে কবরের মধ্যে দেওয়া হলো, যেই ব্যক্তিটাকে কিছুক্ষণ আগে কবরের মধ্যে দাফন করা হলো, এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে সকলেই তার ছিল। এই জমিনের মধ্যে তার বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, বোন ছিল, সন্তানাদি ছিল, বিবি বাচ্চা ছিল, সকলেই ছিল, আপন মানুষ ছিল, রক্তের মানুষ ছিল। এই ব্যক্তিটা কিছুক্ষণ আগে তারে কবরের মধ্যে আলমে বরজখের ভিতরে দেওয়া হয়ে গেছে। এই ব্যক্তিটা দুনিয়ার থেকে তার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ও আল্লাহর বান্দা নসর সাহেব, ও আল্লাহর বান্দা শোনো শোনো, এই ব্যক্তিটা কবরের মধ্যে এমন অসহায়, তার অসহায় অবস্থা যদি দুনিয়ার মানুষ দেখতো, দুনিয়ার মানুষ সংসার করতে পারতো না, দুনিয়ার মানুষ জিন্দিগি করতে পারতো না। জঙ্গল বাড়িঘর ছাড়িয়া জঙ্গলের বাসিন্দা হইয়া আল্লাহরে বিচারতো, মালিককে ডাকতো, মালিক তোমারে পায়াও পাইলাম না, তোমারে খুঁজা পাইলাম না, কত জায়গায় খুঁজলাম, তোমারে পাইলাম না। এই জমিনের মধ্যে আমরা এমন মানুষ আছি, কবরের মধ্যে মাকে দিয়ে আসলাম, বাবাকে দিয়ে আসলাম, মাকে দিয়ে আসলাম, বাবাকে দিয়ে আসলাম, ভাই হয়ে ভাইকে দিয়ে আসলাম, বাবা হয়ে সন্তানকে দিয়ে আসলাম, সন্তান হয়ে বাবাকে দিয়ে আসলাম, আওলাদ হয়ে আওলাদকে দিয়ে আসলাম, রক্ত হয়ে রক্তের মানুষে দিয়ে আসলাম। এখনো পর্যন্ত কবরের পাড়ে গিয়ে এখনো পর্যন্ত একটু সালাম দিলাম না, একবার বললাম না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও কবরবাসীরা আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। ও দুনিয়ার মানুষেরা রে, আরে যেই বাবা আপনার এত মহব্বত করে দুনিয়ার জমিনে আনলো, যে
যেই বাবা যেই মা এই শীতের রাত্রের মধ্যে আপনার এত ভালোবেসে বিছানার মধ্যে মা বিছানার মধ্যে চটপট করে কাটাইছে, কিন্তু আপনি সন্তানের বিছানার মধ্যে শোয়াই নাই, মা বুকের উপরে শোয়াইয়া আমার মা সারা রাত্র আপনার মা এই না বিছানার মধ্যে চটপট করে রাত কাটাইছে। আপনি এমন সন্তান আজকে বছরের পর বছর হইল, আজকে বছরের পর বছর হয়ে গেল, দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, আপনি একবার মার খবর নিলেন না, বাবার খবর নিলেন না। আপনার মতো নাফরমান আল্লাহর জমিনে কে হইতে পারে? কন্যা আমার সাথে একটু করেন, আব্বা আম্মা শুইছে যা রোমাবুত কবরে, আব্বা আম্মা শুইছে যা রোমাবুত কবরে, জানি না কোন হালে গোরাছো তাদেরকে, জানি না কোন হালে গোরাছো তাদেরকে, কত কষ্ট করছে না বা সংসারে, এ কত কষ্ট করেছে না মা সংসারে, জানি না কোন হালে গোরাছো তাদেরকে, জানি না কোন হালে গোরাছো তাদেরকে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা, জবানটা খুলে কোন না, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায়ো না আমার নবীরে, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে, নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে, আল্লাহুম্মা সাল্লি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা